আপনি আপনার মা বাবার সাথে যেমন ব্যবহার করবেন, আপনার সন্তানও হুবহু আপনার সাথে তেমন ব্যবহার করবে। আপনি যদি আপনার মা বাবারে ভালোবাসেন, আপনি যদি আপনার মা বাবারে শ্রদ্ধা করেন, আপনার সন্তান আপনারে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আপনি আপনার মা বাবারে ধমক দিবেন, আপনিও আপনার সন্তানের পক্ষ থেকে ধমকের জন্য অপেক্ষায় থাকবেন। কারণ আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বান্দা বান্দীদের দুনিয়ার সব অপরাধ ইচ্ছা করলে দুনিয়ায় শাস্তি দিবেন, ইচ্ছা করলে আল্লাহ পরকালে দিবেন, কিন্তু একটা শাস্তি দুনিয়ায় দিবেনই, সেটা হলো মা বাবার সাথে নাফরমানি। আপনি আপনার মা বাবারে কষ্ট দিলে আপনার সন্তানের পক্ষ থেকে কষ্ট পাওয়ার আগ পর্যন্ত আপনি মরবেন না, পাবেনই। আপনি আপনার মা বাবার সাথে যেমন ব্যবহার করবেন, আপনার সন্তান হুবহু আপনার সাথে তেমন ব্যবহার করবে। এই জন্য মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, ধমক দেওয়া যাবে না, উচ্চ ভাষায় কথা বলা যাবে না, নরম ভাষায় কথা বলতে হবে, ছোট হয়ে থাকতে হবে, যতটুকু সম্ভব বৃদ্ধ অবস্থায় খেদমত করতে হবে। আমরা ওই সময় আমরা মা বাবার সাথে অনেকে করে যখন বিছানায় পড়ে, ওই সময় কিন্তু একজন মানুষের জন্য ইমানের পরীক্ষা চলে। ওই সময় যদি কেউ ভাই ধৈর্য ধরে খেদমত করে দিতে পারে, আর ওই সময় যদি মা হৃদয় থেকে মা বাবা সন্তানের জন্য দোয়া করে যায়, দোয়া কবুল হয়, জীবন ধন্য হয় ছেলেদের। সম্মানিত হাজিরিন, তাহলে মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবার সাথে উচ্চ বাক্য কথা বলা যাবে না। মা বাবা যদি কাফেরও হয়, নবীর সাহাবায়ে কেরামদের জীবন থেকে জানলাম মা বাবার সাথে তারপরও নরম ভাষায় কথাবার্তা বলতে হবে, মা বাবার হক আদায় করতে হবে। মা বাবা কাফের হলেও মা বাবার হক আদায় করতে হবে, মা বাবার সেবা করতে হবে যতটুকু সম্ভব। সম্মানিত হাজিরিন, এবার প্রশ্ন হলো, কেন সন্তানেরা মা বাবার হক আদায় করে না? যেমন অনেকে আমরা হুজুর একটু এই বিষয়ে বলিয়েন, আমার ছেলেটা বিদেশ গেছে, একটা টাকা পয়সা দেয় না, বউর কথায় চলে, আমরারে দেখে না। এরকম শত শত অনেক মুরব্বী বাবাদের আবদার থাকে, এগুলা শুনলে কষ্ট লাগে। আবার যখন একটু জিজ্ঞেস করলে বোঝা যায় যে বাবা আপনি আপনার সন্তানের হক কতটুকু আদায় করেছিলেন, কিভাবে করেছিলেন, তো বোঝা যায় যে সন্তানের হক আদায় করতে গিয়ে অনেক মা বাবা ত্রুটি করে। আপনি যদি আপনার ছেলে মেয়ের হক যথাযথভাবে আদায় করেন, এটা বিশ্বাস রাখবেন আপনার সন্তানও আপনার হকটা আদায় করবে। আমরা একদিকে যদি খালি আশা করি যে আমার ছেলে মেয়ে আমারে করবে আর আমি আমার ছেলে মেয়ের হক আদায় করব না, তাহলে হবে না বাবা। আগে সন্তানের হকগুলি যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে, তারপরে সন্তান থেকে আশা করতে হবে, ঠিক না? একজন সন্তান পৃথিবীতে আসার আগে, এবার আসেন সন্তানের কিছু দায়িত্ব নেই, শুনি যেন আমার মধ্যে ত্রুটি থাকলে আমি সংশোধন হব, আপনার মধ্যে ত্রুটি থাকলে আপনার সংশোধন হবে, এই জন্যই তো ওয়াজ মাহফিল, ঠিক না? সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব আদায় আমাদের করতে হবে। একজন সন্তান পৃথিবীতে আসার দিন, যেই দিন সন্তান পৃথিবীতে আগমন করবে, হোক আপনার সন্তান ছেলে অথবা মেয়ে, বাবার দায়িত্ব বলতেছে। সন্তান পৃথিবীতে আগমন করবে যেই দিন, বাবার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক, ওই সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, এটা বাবার দায়িত্ব। এই দায়িত্বটা বাবা। কোন বাবা যদি না পারে চাচা বা অন্য কেউ দিয়ে দিবে। কিন্তু প্রশ্ন হলো ভাই, আমরা যদি মুসলমান হয়ে থাকি আজান কেন পারবো না? বলবেন আপনার সুর নাই, না সুর দিয়ে দিতে হবে এমন তো কোনো কথা না। সুর দেওয়ার জন্য আমরা মসজিদের মুয়াজ্জিন ডাকি, সুর ভালো যাতে মানুষ শুনতে মজা পায়, মসজিদের দিকে আসে, সুরলা দেখে মুয়াজ্জিন নিয়োগ দিবেন। কিন্তু সন্তানের আজান দিতে সুরের প্রয়োজন নাই, আপনি কোন রকম দিলেই তার হক আদায় হয়ে যাবে, এটা আপনার দায়িত্ব। আজান দিতে গিয়ে আমরা অনেক লজ্জাবোধ করি না। আমরা মুসলমান হিসেবে আজান দিতে লজ্জাবোধ কখনো করব না, এটা সকলের শিকার রাখা প্রয়োজন আমাদের। আপনি যদি আপনার সন্তানের বেলা আজান না দেন, বলেন লজ্জাবোধ করেন, তাহলে এটা হয় না। মুসলমান হিসেবে সকলের আজান শিখা জানা আমাদের সবার কর্তব্য, সবার দায়িত্ব। এরপর আপনি পারেন না, আপনার ভাইকে দিয়ে দিবেন, ওই বাচ্চার মামাকে দিয়ে দিবেন, যে কোনো একজনকে দিলে আজানটা দেওয়াবেন, এটা দায়িত্ব। আপনি যদি সন্তানের কানে আজান না দেওয়ান, একটা সন্তানের দায়িত্ব আপনি পালন করলেন না, এটার জন্য হাসরের দিন জবাবদিহি করতে হবে। কেন আপনি দায়িত্ব পালন করলেন না? বাবা হয়ে আপনি পারেন না একজনের দ্বারা দেওয়াবেন। সম্মানিত হাজিরিন,
সন্তান পৃথিবীতে আসার পরে সে তো অবুঝ শিশু, কিছু বলতে পারে না। তার দায়িত্বগুলো আপনি যথাযথভাবে পালন করা লাগবে। এরপরে দায়িত্ব কি? সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিনের দিন একজন বাবা হিসাবে আপনার 3টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 3টা। 1 নাম্বার, সন্তানের মাথা মুন্ডন করে চুল সমপরিমাণ রূপা সদকা করা, এটা বাবা হিসাবে আপনার দায়িত্ব। 7ম দিনের দিন মাথা মুন্ডাবেন, চুল সমপরিমাণ রূপা সদকা করা। বেশি টাকা আসে না, স্বর্ণ হলে অনেক টাকা আসতো, রূপা 500, 1000, 1200-র ভিতরে এর বেশি আসবে না। আপনি অনুমান করে একটু বেশি দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, বেশি দিতে পারবেন। সন্তানের মাথায় চুল আর কতটুকুই থাকে, এটা আপনার দায়িত্ব, এটা দিলে সন্তানের জন্য ভালো। 2 নম্বরে 7ম দিনের দিন আপনার সন্তানের আকিকা করা আপনার দায়িত্ব। আকিকা করা দায়িত্ব। 7ম দিনের দিন সুন্নাহ। কোনো কারণবশত যদি আপনি না পারেন 14 দিনের দিন করবেন। এরপরে কোনো সমস্যা হলে 21 দিনের দিন। এরপরে বছরের যে কোনো সময় আদায় করলেই হবে। সবচাইতে পরিপূর্ণ সুন্নাহ আদায় হবে 7ম দিনের দিন। আকিকা আদায়ের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক খরচ করে ফেলি, কিন্তু আকিকা আদায় করি না, যেটা বাস্তবে আমরা লক্ষ্য করছি, অনেক দাওয়াত গিয়ে আমরা পাইছি। আকিকা আদায় করতে হয়, ছেলে সন্তান হলে 2টি বকরি অথবা খাসি অথবা বেড়া, 2টি। ছেলে হলে আর মেয়ে হলে 1টি। কারণ আপনি কিভাবে আকিকা আদায় করবেন? 2টা পদ্ধতি। 1, গুস্ত বন্টন করে দেওয়া। 2, রান্না করে আয়োজন করে ধনী গরিব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আনন্দ করে খাওয়া। এটা খুশির খাবার, বাচ্চা আগমন করছে, এটা খুশির খাবার। আপনি এখানে ধনী থাকবে, গরিব থাকবে, আত্মীয় থাকবে, সবাই নিয়ে আশেপাশের মানুষদেরকে নিয়ে খাইবেন, সুন্দর। আর যদি বলেন না এত ঝামেলা আমি করতে পারবো না, আপনি বন্টন করে দেন। অনেকে তৌফিক আছে, সে গরু দেয়, আলহামদুলিল্লাহ ভালো, কারণ একটা গরুর মধ্যে 7টা অংশ থাকে, 7টা খুশির সমান একটা গরু। আপনি বেশি দিলেন, অসুবিধা নাই, আপনি বেশি দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি বাস্তবে গিয়ে, সে 100 কেজি মুরগির গুস্ত দিয়ে খানির আয়োজন করছে। 7 দিনের দিন 100 কেজি মুরগির গুস্ত দিয়ে খানির আয়োজন করছে। আমি বললাম আকিকা করলেন না কেন? কয় হুজুর আকিকা হইছে না নি। ওই আকিকা কিভাবে হইল? আকিকা করতে গেলে ওই 2টা খসি লাগবে, না হয় গরুর 7 ভাগের 2 অংশ লাগবে, ঠিক না? কিন্তু সে 100টা মুরগি দিয়ে গুস্ত করে, মানে রান্না বান্না করে আত্মীয় স্বজন সবাই রে খাওয়াইছে, অনেক টাকা খরচ করছে, কিন্তু সন্তানের আকিকা হইছে না। সমাজের মানুষদেরকে সম্মান সে দিছে, সমাজের মানুষের সামাজিকতা রক্ষা করছে, কিন্তু সন্তানের হক আদায় হইছে না, সন্তানের ফায়দা হইছে না। এরপরে বাবার দায়িত্ব 7ম দিনের দিন সুন্দর একটা নাম রাখা। কেমন নাম রাখবেন আপনি? আপনি যদি আপনার সন্তানের নাম, আল্লাহ তাআলার অসংখ্য নাম আছে, নামগুলি রাখতে চান, সাথে আব্দুল শব্দ ব্যবহার করে রাখতে পারেন। যেমন আব্দুর রহমান, আব্দুল আজিজ, আব্দুল বারিক, আব্দুল হাফিজ, আব্দুল মজিদ, আব্দুল ওয়াহিদ। এরকম আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম আছে, সব নাম রাখতে পারবেন, যে কোনো নাম রাখতে পারবেন। আগে আব্দুল শব্দ ব্যবহার করবেন। আব্দুল গাফুর, গাফুরের বান্দা। আব্দুল বারিক, বারিকের বান্দা। আব্দুর রহমান, রহমানের বান্দা। এই নাম রাখতে পারবেন। এই নামের মধ্যে যদি আপনার পছন্দ না হয় বা আশেপাশে নাম বেশি থাকলে এই নাম রাখবেন না সিদ্ধান্ত নিলেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য নাম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য নাম থেকে যে কোনো একটি নাম যদি রাখেন আদায় হবে। এর মধ্যে যদি পছন্দ না হয় তাহলে নবী রাসূলদের যতগুলি নাম আছে এই নামগুলি রাখবেন। ইমরান, ইয়াকুব, আইয়ুব, ইউসুফ, ইউনুস, এই নামগুলো আছে না নাই? সুলাইমান, দাউদ, নবীগণের নাম রাখবেন, বরকত হবে। আপনার আমার নবীর নামে নাম রাখবেন, বরকত হবে। আল্লাহর নামে নাম রাখবেন, বরকত হবে, ভালো নাম হবে। এর ভিতরে যদি মনে করেন আপনার পছন্দ না হয়, লক্ষাধিক সাহাবী আছেন নবীজির, সাহাবায়ে কেরামদের নাম অসংখ্য নাম আছে, ওই নামগুলি রাখতে পারেন। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, যায়েদ বিন হারেসা, এরকম অসংখ্য নাম আছে, ওই নামগুলা থেকে আপনি নাম রাখবেন। এর ভিতরে যদি আপনার পছন্দ না হয়, কুরআন সুন্নাহ অনুযায়ী একজন আলেমের কাছে যাবেন, অর্থবহ দেখে, সুন্দর একটা অর্থবহ দেখে নাম রেখে দিবেন, কোনো অসুবিধা নাই।
কিন্তু সমস্যা হয় কি জানেন, আমরা মুসলমানের সন্তান এমন নাম রাখে, হিন্দুও রাখে। এমন নাম রাখছে মুসলমানে, হিন্দুই নাম রাখে, খ্রিস্টানও রাখে। এই অহরহর এই নামগুলি মুসলমানরা রাখে। এই যে নামগুলি রাখা হইল, মা বাবা হাসরের মাঠে জবাবদিহি করতে হবে। আচ্ছা, আবু বকর, উমর, উসমান, আলী বা নবীদের নামে কোন হিন্দু ব্যক্তির নাম শুনছেন জীবনে? কথা বলেন না আপনারা? এরা জীবনেই নাম রাখবে না, এদের ধর্মে বাধা। এরা আমার আল্লাহর নামে কোনো নাম রাখে না, কোন নবীদের নামে নাম রাখে না, সাহাবায়ে কেরামদের নামে নাম রাখে না। আমরা এই সব নাম বাদ দিয়ে দুনিয়ার এমন কিছু নাম রাখে যেগুলার কোনো অর্থ নাই। মুসলমানে রাখে, হিন্দু রাখে, খ্রিস্টানে রাখে। কেন রে ভাই? এতগুলি নামের মধ্যে পছন্দ হয় না। এই জন্য নাম রাখতে গিয়ে একজন জাননেওয়ালা আলেমের কাছে যাবেন, আলেমকে বলবেন এই নামটা আমাকে অর্থ সহ লিখে দেন বা ভালো একটা নাম আমার রেখে দেন। সম্মানিত হাজির, তাহলে আপনি বাবা হিসাবে সন্তানের দায়িত্ব পালন করলেন। সপ্তম দিনের দিন 3টা দায়িত্ব: চুল সমপরিমাণ রূপা সৎকা করা, আকিকা করা, উত্তম একটি সুন্দর দেখে নাম রাখা, অর্থবহ নাম রাখা। এটা হলো বাবার দায়িত্ব। এরপরে বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব দেখেন। সন্তান দিন দিন বড় হবে, বড় হওয়ার পরে সন্তান যখন আস্তে আস্তে কথাবার্তা বলা শুরু করবে, কথাবার্তা যখন বলা আরম্ভ করবে, মা বাবার দায়িত্ব সন্তান কথাবার্তা শুরু হওয়া মাত্রই যেন আগে আল্লাহর নামটা শিখায়। সন্তানকে বলবেন, বাবা বলো আল্লাহ, আল্লাহর নামটা শিখাইবেন, আমার নবীর নাম আগে শিখাইবেন, এরপরে কালেমা, এরপরে মনে করেন আপনার দুনিয়ার মা বাবা দাদা দাদি শিখান, কোনো অসুবিধা নাই, কিন্তু আগে বাচ্চার মুখ দিয়ে আল্লাহর নামটা শিখান, আমার নবীর নামটা শিখান। সেজন্য পৃথিবীতে এসে আমার আল্লাহর সাথে পরিচয় হয়, আমার নবীর সাথে পরিচয় হয়, আমার আল্লাহর নামটা যেন বলতে পারে, আমার নবীর নামটা যেন বলতে পারে। আপনার বাচ্চা কথাবার্তা বলা শুরু করছে, আপনার বাচ্চাকে আদব কায়দা শিখানি মা বাবার দায়িত্ব। কারণ প্রতিষ্ঠানে যাওয়ার আগে অনেক সময় 6 বছরের সময় আমরা প্রতিষ্ঠানে দেই, 6 বছর পর্যন্ত মা বাবার বহু দায়িত্ব আছে সন্তানের প্রতি। বাচ্চা কথাবার্তা বলবে, মায়ের দায়িত্ব হলো প্রতিটা মুহূর্তে বাচ্চাকে যখন দুধ পান করাইবে সে বিসমিল্লাহ বলবে। বাচ্চা বলতে পারবে না, মা বলা লাগবে। মা যদি না বলে বাচ্চার সাথে শয়তানে দুধ পান করবে, এই বাচ্চার সমস্যা হবে। মার দায়িত্ব। মা বাবার দায়িত্ব, বাচ্চা যখন খাবার গ্রহণ করা শুরু করবে, পানি পান করবে, যে কোনো খাবার খাইবে, মা বাবা বলবে ও বাবা বলো না বিসমিল্লাহ, সে বলবে না, হাসবে, ডং করবে, ঠিক না? আপনি 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন 100 দিন বলতে বলতে একদিন সেও বলবে বিসমিল্লাহ, আপনি বলবেন বাবা বসে পান করো, হ্যাঁ বসবে না, শুরু বাচ্চা আরো বিপরীত কাজ করবে। আপনি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন এইভাবে চেষ্টা করতে করতে একদিন দেখবেন বসে পান করা শুরু করবে। তার যে অভ্যস্ত হবে, এমন অভ্যস্ত হবে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন দাঁড়িয়ে পান করবে না, সব সময় বসে পান করার সুন্নত তার অন্তরে ঢুকে যাবে। এইভাবে বাচ্চাদেরকে আদব শিখানো লাগে, এটা মা বাবার দায়িত্ব। 6 বছর পর্যন্ত আপনি আপনার সন্তানের কালেমার উস্তাদ হবেন, আপনি আপনার সন্তানের সূরা ফাতিহার শিক্ষক হয়ে যাবেন। কেন? আপনি যদি আপনার বাচ্চারে সূরা ফাতিহা শিখাইতে পারেন, আপনার বাচ্চা সূরা ফাতিহা সারা জীবন যতবার পড়বে সে যেমন সওয়াব পাবে, আল্লাহ তাআলা হুবহু সমপরিমাণ সওয়াব আপনার আমল নামার মধ্য দিবেন। একটু মন করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন নি? দায়িত্বগুলা বলতেছি, আমার মধ্যে ত্রুটি থাকলে আমি সংশোধন হব, আপনার মধ্যে থাকলে আপনি সংশোধন হবেন। এটা আমাদের সবার দায়িত্ব ভাই, ঠিক না? আমাদের ঘরকে ইসলাম দিয়ে সাজাতে হবে, আমাদের পরিবারকে আল্লাহ রসুলের দিন দিয়ে সাজাতে হবে। আজকে আমাদের পরিবারগুলোতে রসুলুল্লাহর দিন নাই, আমার নবীর সুন্নাহর আমল নাই, আমার নবীজির তরিকা নাই, আমরা মন গড়া চলি, বেদরমিদের কালচার অনুসরণ করছি। অথচ আমরা মুসলমান, আমাদের ঘরে দিন থাকবে, রসুলুল্লাহর সুন্নাত তরিকা থাকবে, আমাদের বাচ্চাদের মধ্যে আদব থাকবে, আখলাক থাকবে। আপনার বাচ্চাকে শিখান, রাস্তায় যাওয়ার সময় বাবা সালাম দাও, সালাম দাও, শিখাইতে শিখাইতে এক সময় এমন অভ্যস্ত হবে সে যাকে পাইবে তারই সালাম দিবে। বাচ্চারে সালাম আপনার শিখানি আপনার দায়িত্ব, আপনি মা বাবা। আপনার বাচ্চাকে কালেমা আপনি শিখান, আপনার সূরা ফাতিহার উস্তাদ আপনি হয়ে যান। সম্মানিত হাজিরিন, 6 বছর পর্যন্ত নিজে বিভিন্ন দোয়া, দুধ পানি পান করার দোয়া, খাবারের দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া আপনি নিজে নিজে শিখিয়ে দেন, বাচ্চা অভ্যস্ত হয়ে যাবে। বাচ্চারে সালাম শিখান, বসে খাবার শিখান, বসে পানি পান করা শিখান,
মেহমান আসলে হাসি মুখে কথা বলতে হয়, বাচ্চারে শিখান। এইভাবে যদি কোনো মা বাবা নিজ দায়িত্বে সন্তানদেরকে আদব আখলাক শিক্ষা দিতে পারে, ওই সন্তান বড় হয়ে কোনোদিন মা বাবার সাথে নাফরমানি করবে না, করবে না। এরপরে দেখেন, মা বাবার দায়িত্ব হলো বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া। এখন আপনি নিজে পারেন না, হ্যাঁ মসজিদে দিতে পারেন, একজন হুজুর আপনার ঘরে রাখে পড়াইতে পারেন, বা মক্তবে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোরআন শিক্ষা দেওয়াই লাগবে। আপনি মা বাবা হলে এইটা শিখানো আপনার উপর ফরজ, সে কোরআন পড়াই লাগবে। কোরআন যদি আপনার সন্তানদের না পড়ান, আপনি এটার জন্য আল্লাহর দরবারে আসামি বনবেনই, কেন আপনার বাচ্চারা কোরআন শিক্ষা দিলেন না। সম্মানিত হাজিরিন, আগের যুগের মানুষেরা বড় কষ্ট করে কোরআন শরীফ পড়তো, অনেক দূর দূরান্ত যাইতো। এখন কত সুবিধা, মক্তব আছে, দারুল কেরাত আছে, কোরআনুল কারীমকে সহিশুদ্ধ করার কেন্দ্র আপনার বাড়িতে আছে, আপনার এলাকায় আছে। এত সুযোগ সুবিধা থাকার পরেও যদি আপনি পড়ান না, আপনি আল্লাহর দরবারে আসামি বনে যাবেন। আপনার বাচ্চাকে আপনি কোরআন শিখান, আপনার বাচ্চাকে আপনার দ্বীনি বিদ্যা শিক্ষা দেন, ইসলামের আদব আখলাক শিক্ষা দিয়ে। এখন আপনি চাইছেন আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই। আপনার ছেলে যদি ডাক্তার হয়, একজন আদর্শবান ধর্মীয় ডাক্তার হবে। আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, একজন আদর্শবান ধার্মিক ইঞ্জিনিয়ার হবে। আপনার ছেলে যদি একজন ব্যবসায়ী হয়, আদর্শবান দিনদার ব্যবসায়ী হবে। আপনি পৃথিবীর যেই কোনো কাজে দেন, কোনো আপত্তি নাই। আগে আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেন, ইসলামী আদব কায়দা শিক্ষা দেন। ইসলামী আদব কায়দা শিক্ষা দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে আপনার স্বপ্ন আছে আপনার বাচ্চারা যে দিকে ইচ্ছা ওই দিকে বানাইতে পারবেন। সবাই যে আলেম বানাইতে হবে এমন তো না। আলেম 2-4 জন হবে, বা আপনার ছেলে 5 জন থাকলে একজনকে বানাইবেন, বা আপনার ইচ্ছা নাই বানাবেন না, কিন্তু কোরআন শিক্ষা দিতে হবে বাধ্যতামূলক, দ্বীনি আদব শিক্ষা দিতে বাধ্যতামূলক। আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে, আল্লাহ নবী বলছেন সন্তানের বয়স যখন 7 বছর হবে, মা বাবার দায়িত্ব হলো নামাজের প্রশিক্ষণ দেওয়া। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত সন্তানকে নামাজের প্রশিক্ষণ দেওয়া। মা বাবা হয়ে যদি সন্তানকে নামাজের প্রশিক্ষণ না দেন, আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেন। 7 বছর থেকে 10 বছর, এই 4টি বছর যখন কোনো মা বাবা তার সন্তানের যথাযথভাবে নামাজের প্রশিক্ষণ দিবে, ওই সন্তান নামাজ ছাড়বে না। কিভাবে প্রশিক্ষণ দিবেন? আপনার ছেলে তো ছোট, আপনার মেয়ে ছোট, বুঝে না। আপনি বলবেন বাবা আমার পাশে দাঁড়াও, 7 বছরের বাচ্চাকে পাশে দাঁড় করাবেন। আপনি আগে বলবেন আমি যা করি তুমি তা করো। প্রথমে আপনি যদি হাত বাঁধেন, দেখবেন কোন দাদা যখন নামাজে দাঁড়ায়, নাতি পাশে দাঁড়ায় কিনা। অনেক সময় বাবা দাঁড়াইছে, ছেলে সুরাইয়া দাঁড়াইছে, বলাও লাগে না, সে এমনি দাঁড়ায় নামাজ পড়ার জন্য। মাইর করে, ঝগড়াও করে, নামাজের আগে দিয়ে যায়, চতুর্দিকে হাঁটে। বাচ্চারা হাঁটলে অসুবিধা নেই, ছোট বাচ্চা তো। আপনি দাদা বা নানা বা বাবা আপনি দাঁড়াইছেন, আপনার বাচ্চারে পাশে দাঁড় করাইছেন, সে কিছু পারে না। দেখেন আল্লাহ তাআলার কাছে এই দৃশ্য কত দামি, কত দামি হয়ে দাঁড়ায়। দেখেন আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, আপনার সন্তান বা নাতি সেও নামাজের মধ্যে দাঁড়াইল, আপনি টুট নাড়াইতেছেন, ছোট বাচ্চারা দেখতেছে আপনি টুট নাড়াচ্ছেন, কিন্তু আপনি কি পড়তেছেন সে তো জানে না, সেও টুট নাড়ায়। সুবহানাল্লাহ। দৃশ্য আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও ফেরেশতারা এই বাচ্চা কি পড়ে? ফেরেশতারা বলে কিছু পড়ে না, বাবা যে টুট নাড়িয়ে পড়তেছে সেও দেখে দেখে টুট নাড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা ওই বাচ্চা বাবা বা দাদা তার মুরব্বি তার পাশে দাঁড়িয়ে যে ব্যক্তি যা পড়তেছে ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দাও। বাচ্চার তো অ্যাকাউন্ট নাই, বাচ্চার অ্যাকাউন্ট হবে যখন সে বালেগ হবে বা মেয়ে বালেগা হবে। বালেগা হওয়ার আগ পর্যন্ত কোনো বাচ্চার নেকির অ্যাকাউন্টও খোলা হয় না, বদির অ্যাকাউন্টও খোলা হয় না। বালেগ হওয়ার আগ পর্যন্ত নেকি বদি নাই, মাফ। তখন এই বাচ্চাদের মনে করেন আপনি সুবহান রাব্বিয়াল আযীম পড়লেন, এই বাচ্চাও সুবহান রাব্বিয়াল আযীম পড়লো। আপনি রুকুতে গেলেন, সুবহান রাব্বিয়াল আ'লা পড়লেন, বাচ্চাও সুবহান রাব্বিয়াল আ'লা পড়লো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাচ্চা যে পড়লো তার যেহেতু নেকির এখনো অ্যাকাউন্ট খোলা হয় নাই, যে তারে শিখাইলো, যার পাশে দাঁড়িয়ে পড়লো, তার আমল নামার মধ্যে সব লিখে দেওয়া হবে। কত সুযোগ সুবিধা। এই জন্য আমরা বলি মক্তবের শিক্ষকেরা পরকালে নাজাত পাবে তাড়াতাড়ি। মক্তবের উস্তাদেরা, মক্তবের শিক্ষকরা
বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ায় না, খুব যত্ন সহকারে কালেমা পড়ায় না। আদব আখলাক আমরা কোন জায়গা থেকে শিখছি? মক্তব থেকে। এখন যদিও মক্তবের গুরুত্ব দিন দিন কমতেছে, কিন্তু কেন যারা মুরব্বীরা আছেন আপনারা বলতে পারবেন আগের যুগে মক্তবের গুরুত্ব বেশি আছে, মক্তবের উস্তাদের প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা আছে, ঠিক না? এখন মক্তবের হুজুরের দাম আমরা সমাজে একেবারে কম। একটা মাস একজন শিক্ষক সকালবেলা বাচ্চাদেরকে কোরআন শিখায়, কিন্তু উনারে আমরা উপযুক্ত মূল্যায়ন করি না। অথচ উনি আপনার বাচ্চার মূল ভিত্তি প্রতিষ্ঠিত করে দিচ্ছে, আপনার বাচ্চারে কোরআন পড়াচ্ছে, আপনার বাচ্চারে দ্বীনি তালিম শিক্ষা দিচ্ছে, কালেমা শিক্ষা দিতেছে, ইসলামী আদব কায়দা সব ওই আল্লাহর বান্দা শিক্ষা দেয়। কিন্তু ওই হুজুরের মূল্য আজ আমাদের সমাজে দিন দিন কমে যাচ্ছে। এরা হলো ছোট হুজুর, এরার দাম কম, এরার মর্যাদা কম, এরার বেতন কম, অথচ এরারটা বেশি হওয়ার কথা। সম্মানিত হাজরিন, তো হুজুররা এই যে পড়াইতেছে, একজন মক্তবের উস্তাদ যখন কোনো বাচ্চারা কোরআন শরীফ পড়াইবে, এই বাচ্চা সারা জীবন যে তেলাওয়াত করে বাচ্চা যেমন সব পাবে, তো ঠিক তদ্রুপ যে উস্তাদ পড়াইছে ওই উস্তাদও সব পাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, মা বাবার দায়িত্ব 7 বছর থেকে 10 বছর পর্যন্ত নামাজের প্রশিক্ষণ দেওয়া। কোন মা বাবা যদি সন্তানদেরকে এই সময় নামাজের প্রশিক্ষণ না দেয়, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। বলবেন হুজুর আমি তো করছি না, এখন কি উপায় আছে? আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমি ভুল করছি, আমার সন্তানের দায়িত্ব পালন করতে পারছি না পরিপূর্ণভাবে, আমারে মাফ করেন, আমারে হেদায়েত দেন, আমার সন্তানরে হেদায়েত দেন। আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিতে পারেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহর দরবারের মাফের ভান্ডারের কোনো অভাব নাই, কিন্তু চাইতে হবে তো আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। ক্ষমা চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন মাফ দিবেন না? ভাই, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, মাফ পাবো, কিন্তু আমরা দিনের পথে আসতে হবে, ফিরে আমরা দিনের পথে আসতে হবে। 4 বছর নামাজের প্রশিক্ষণ দেওয়ার পরে সন্তান এখন নামাজ পড়ে না, মনে করেন আপনি প্রহার করতে পারবেন, বিছানা আলাদা করবেন, তারে মারবেন, তারপর নামাজ পড়তে হবে। নামাজ পড়া লাগবে, মুসলমান যেহেতু নামাজ পড়া লাগবে। এইভাবে যদি কোনো মা বাবা তার সন্তানদের চেষ্টা করে, ওই বাচ্চা নামাজ পড়বে কিনা বলেন তো? বলেন না? অবশ্যই পড়বে। আমরা কি এরকম চেষ্টা করি না? আমরা সমাজে এরকম চেষ্টার কোনো প্রস্তুতি আছে? হয়তো 2-4 পরিবারে আছে, শতকরা 5-7টা পরিবারে থাকতে পারে, কিন্তু সব পরিবারে নাই। অধিকাংশ পরিবারে বাবাই নামাজ পড়ে না, সন্তানদের নামাজের প্রশিক্ষণ কিভাবে দিবে? সে নিজেই নামাজ পড়ে না, সন্তানদের কিভাবে নামাজের প্রশিক্ষণ দিবে? ভাই, আপনি আমি যদি নামাজ না পড়ি, এই জীবনের কোনো মূল্য নাই। এই জীবনের 3 পয়সার দাম নাই আল্লাহর দরবারে যদি নামাজ না পড়ে। এই 4 বছর ট্রেনিং দেওয়ার পরে সন্তান নামাজ না পড়লে প্রহার করবেন, সন্তানের বিছানা আলাদা করবেন, তারপর সন্তানের নামাজ শিক্ষা দিতে হবে। তাহলে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া মা বাবার দায়িত্ব। এরপরে যদি আপনি প্রতিষ্ঠানে দিয়ে দেন, প্রতিষ্ঠান থেকে যদি শিখে ফেলে, তাহলে তো আপনার জন্য আরো ভালো, শিখে ফেলছে যে কোনো ভাবে। এই জন্য দিনই প্রতিষ্ঠানে দিলে এটাই লাভ, বাচ্চা নামাজটা শিখে নেয়। আপনার যে দায়িত্ব ছিল প্রতিষ্ঠান থেকে, সে দায়িত্বটা পেয়ে গেছে, আপনি এটা থেকে রক্ষা পেয়ে গেছেন। সন্তান বড় হবে, তাকে দিনই শিক্ষা দিবেন, এরপরে দুনিয়াবি যতটুকু শিক্ষা লাগে দিবেন, আদব কায়দা শিক্ষা দিবেন। তারপরে আপনি সে যখন উপযুক্ত হবে, মা বাবার দায়িত্ব সন্তানদেরকে সময় মতো বিয়ে দেওয়া। বিবাহের ক্ষেত্রে মেয়ের বেলায় এক ফতোয়া, ছেলের বেলায় আরেক ফতোয়া। মেয়ের বেলা ফতোয়া, মেয়ে উপযুক্ত হয়ে গেছে, আপনার তৌফিক আছে যেমন, আপনি বিয়ে দিয়ে দিবেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। ভালো একটা পাত্র দেখে দিয়ে দিবেন। ছেলের বেলায় আপনার দায়িত্ব নয় যে আপনার টাকা খরচ করে বিয়ে করাবেন, বরং ছেলেরে ওই পরিমাণ কাজের প্রতি উদ্বুদ্ধ করবেন, কাজ শিখাইবেন, যেন সে ইনকাম করে বিয়ে করতে পারে, সংসার চালাইবার মতো দক্ষতা অর্জন করতে পারে। আপনি পরিচালনা করবেন। এখন আপনি বাবা হয়ে চাইতেছেন না আমি আমার ছেলেরে সাহায্য করবো, আলহামদুলিল্লাহ, এটা যদি করেন আপনি অতিরিক্ত সব পাবেন। কিন্তু বাবার এই দায়িত্ব নয় যে বাবার সব টাকা খরচ করে সন্তানকে বিয়ে করাইবে, বরং বাবার দায়িত্ব সন্তানকে হালাল পথে রুজি রোজগারের পথ বাতিয়ে দেওয়া। সে হালাল পথে রুজি করবে, ইনকাম করবে, করে বিবাহের সক্ষমতা অর্জন করবে, বিবি চালাইবার মতো দক্ষতা থাকতে হবে, সেই ক্ষমতা তার থাকতে হবে। বাবা পরিচালনা করবেন অভিভাবক হিসাবে, বাবা পরিচালনা করবেন, বিবাহের কাজ পরিচালনা করবেন অভিভাবক হিসাবে। সন্তান বিবাহ করবে নিজের উপার্জনে। হ্যাঁ, বাবা যদি চায় না আমি আমার সন্তানকে একটু সাহায্য করি, আলহামদুলিল্লাহ, এটা সন্তানের জন্য অতিরিক্ত বাবা করবেন, এটা সব পাবেন। কিন্তু মেয়ের বেলায় বাবার দায়িত্ব বিবাহ পর্যন্ত দেওয়া।
কারণ মেয়ে তো আর ইনকাম করতে যাবে না, এটা বাবার দায়িত্ব একজন ভালো মানুষের হাতে সুপর্দ করে দেওয়া, বিয়ে দিয়ে দেওয়া। মেয়ের বেলায় দায়িত্ব একটু বেশি, ছেলের বেলায় একটু কম। সম্মানিত হাজিরিন, এইভাবে যদি কোনো মানুষ তার মা বাবা যদি সন্তানের প্রতিটা দায়িত্ব আদায় করে, তাহলে ওই সন্তান বড় হয়ে মা বাবার দায়িত্ব আদায় করবে, মা বাবার খেদমত করবে। আপনি আপনার সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করে দেখেন, আপনার সন্তানও যথাযথভাবে আপনার খেদমত করবে। আর আপনি আপনার মা বাবার সাথে যে ব্যবহারটা করে গেছেন, হ্যাঁ, আপনি ওঠার জন্য অপেক্ষায় থাকেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমার মা বাপরে মাফ করেন, আমি ভুল করছি, আমারে মাফ করেন, আমার সন্তান যেন এই ব্যবহারটা আমার সাথে না করে। আল্লাহর কাছে যদি মাফ চেয়ে নিতে পারেন, তাহলে হয়তো আল্লাহ আপনারে মুক্তি দিয়ে দিতে পারেন। আপনার মা বাবার জন্য কাঁদবেন, দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, নামাজ পড়ে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি জমিনে হাল চাষ করতে গেছেন, স্মরণ হইছে মা বাবার কথা, এই দোয়া করবেন। আপনি গাড়িতে বসছেন, মা বাবার কথা স্মরণ হইছে, এই দোয়াটা পড়েন। গভীর রজনীতে মা বাবার কথা মনে পড়ছে, আপনি এটা পড়েন। ও ভাই, আমরা তো এখন সব কিছু মানে হুজুরদের এত দায়িত্ব দিয়া দিই, যে কোনো সময় সব কিছুতে আমরা হুজুরদের উপর নির্ভরশীল হচ্ছি। কেন ভাই? সব ব্যাপারে তো হুজুর উপর নির্ভরশীল না। আপনার মা বাবার জন্য আমার চাইতে আপনার দোয়া দামি। আপনার মা বাবার জন্য আমার মতো হুজুরের চাইতে আপনার দোয়া অনেক দামি। আল্লাহ চান বান্দা যেন নিজে তার মা বাবার জন্য দোয়া করে, এটা আল্লাহ পছন্দ করে। হ্যাঁ, আপনি হুজুরের হাতে দোয়া করাইতে পারেন, এটা মন্দ কিছু না। মানুষের কাছে দোয়া চাওয়া সুন্নত, দোয়া করাইতে পারেন যে হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া চাওয়া সুন্নত। কিন্তু আপনি নিজে বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবেন। কবরের পাশে দাঁড়াইবেন, আপনার একটু দরদ, আপনার বাবার কথা মনে পড়বে, আপনার বাবা কিভাবে বাজারে নিয়ে গেছিলেন, ঈদের সময় নিজে পুরাতন জামা পরিধান করে আপনার নতুন জামাটা দিছিলেন। এই দৃশ্যের কথা, এই ঘটনার কথা আপনার স্মরণ করে মা বাবার জন্য একটু দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, আপনি দোয়া করবেন জমিনে, আল্লাহ তাআলা শান্তি দিবেন আপনার মা বাবার কবরে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আইয়ুহাল মাবউস ফীনা জি'তা বিল আমরিল মুতাই সাল্লাল্লাহু, জবান খুলে, ওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ছোটবেলা আরেকটা দায়িত্ব রয়ে গেছে, আমার ফাঁকে ভুলে গেছি। এই সুন্নতটা উঠে গেছে এখন সমাজ থেকে। এটা হলো তাহনিক করা সন্তানের। তাহনিক হলো সন্তান পৃথিবীতে আসার পরে 7 দিনের ভিতরে একজন বুজুর্গ আলেমের কাছে নিয়ে যাওয়া সন্তানকে, খেজুর চিবিয়ে ওই বুজুর্গ আলেম খেজুরের কিছু অংশ এবং ওনার মুখের কিছু লালার অংশ এই বাচ্চার মুখে দিবেন ওনার শাহাদত আঙ্গুলি দ্বারা ভিতরে। কেন? মায়ের দুধের পরে দুনিয়ার প্রথম খাবারটা যেন একজন বুজুর্গ বান্দার মুখের খাবার হয়, এতে বাচ্চার জন্য বরকত হয়। এটাকে বলে তাহনিক। যেমন হযরতে হাসান আল বসরি রাহিমাহুল্লাহর তাহনিক করেছেন স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যতদিন পৃথিবীতে ছিলেন প্রত্যেক বাচ্চারা জন্ম নিয়ে নবীর কাছে আসতেন, আমার নবী তাহনিক করতেন। দূর হলে যে সাহাবাই কেরামরে পাইতেন, সাহাবাই কেরাম তাহনিক করে দিতেন। হাসান আল বসরি শ্রেষ্ঠতম ওলি হওয়ার পিছনে উলামায়ে কেরাম বলছেন যে উনার মুখের প্রথম খাবারটা তুলে দিয়েছিলেন হযরতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাও উনি প্রশ্ন করছিলেন যে খেজুর আনছো, খেজুর দাও। তারা বলছেন আমরা খেজুর আনতে ভুলে গেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর ছাড়াই উনার শাহাদত আঙ্গুলি দ্বারা নিজের মুখের লালাটা হাসান আল বসরির মুখে দিয়ে দিছেন। এটার বরকতে আল্লাহ তাআলা উনাকে জগৎ বিখ্যাত ওলি বানাই দিছেন। সুবহানাল্লাহ। আপনার এলাকায় যিনি আলেম আছেন, বুজুর্গ, অথবা
আপনি একটু দূর হোক, যে উস্তাদের প্রতি, যে আলেমের প্রতি আপনার শ্রদ্ধা, একিন, বিশ্বাস, উনার কাছে নিয়ে যাবেন বাচ্চারা, যে হুজুর আমার বাচ্চাদের তাহনিক করে দেন। এটা সুন্নাহ, এই সুন্নাহটা উঠে যাচ্ছে, এই সুন্নাহটা রাখা ভালো, এটা বাচ্চাদের জন্য মঙ্গলজনক। এইটা যদি কেউ পালন না করে গুনাহ হবে না, কিন্তু এটা ভালো আপনার বাচ্চার জন্য। এখন আপনার সন্তানের জন্য যেটা কল্যাণকর হয়, ভালো হয়, এটা কেন করবেন না? একটু চেষ্টা করলেই তো পারা যায়। অবশেষে কাউরে পাইলেন না, আপনি যার পিছনে নামাজ পড়েন ইমাম সাহেবের দ্বারা করান, কাউরে পাইতেছেন না, আপনার মসজিদের মুয়াজ্জিনের দ্বারা হলো করান। আর আপনি বাবা যদি আমলদার হন, নেককার হন, আপনি নিজে বাবা হয়ে করেন, কোনো অসুবিধা নেই। আপনি নিজে বাবা, আপনি আমলদার আছেন, নেককার আছেন, আপনি ভালো মানুষ, আপনি আপনার সন্তানের তাহনিক করান। আর যদি বলে করেন না আমার চিতে অমুক ভালো, তাহলে উনার কাছে যাবেন, আলেমের কাছে যাবেন, একজন বুজুর্গ বান্দার কাছে গিয়ে আপনার বাচ্চাকে তাহনিক করাবেন। সম্মানিত হাজিরিন, প্রত্যেক মা বাবার উচিত সন্তানদের এইভাবে তার যথাযথভাবে দায়িত্ব পালন করা। মা বাবারও যদি সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করে, সন্তানরা বড় হয়েও মা বাবার দায়িত্ব যথাযথভাবে পালন করবে। এই পৃথিবীর বুকে বহু কুলাঙ্গার সন্তান আছে, মা বাবারে ধমক দেয়, মা বাবারে মারে, আসেনি? তার জন্য এটা চূড়ান্ত ফয়সালা, হে মৃত্যুর আগে তার সন্তানের দ্বারা ওইভাবে আঘাতপ্রাপ্ত হবে যেভাবে তার মা বাবারে সে আঘাতপ্রাপ্ত করেছে। সে যদি তার মা বাবারে ধমক দেয়, তার সন্তানের দ্বারা সেও ধমক খাবে। সে যদি তার মা বাবারে মারে, তার সন্তানদের দ্বারা সেও আক্রান্ত হবে, মায়ের খাবেই খাবে। এটি চূড়ান্ত ফয়সালা। আল্লাহ করবেন, আল্লাহ তাআলা যেন এই নাফরমানি থেকে আমরা হেফাজত করেন, সবাই বলি আমিন। আল্লাহ নবী বলছেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এর অর্থ হলো দুনিয়ার যেই গোলাম, দুনিয়ার যেই বান্দা বান্দি মা বাবার সেবা করবে, মা বাবার খেদমত করবে, মা বাবারে সন্তুষ্ট করতে পারবে, তাহলে ওই বান্দা বান্দির জন্য আল্লাহর জান্নাত আছে। কেউ যদি মা বাবার নাফরমানি করে, মা বাবারে কষ্ট দেয়, তাহলে জাহান্নাম আছে। আপনার নবী বলছেন, রাগিমা আনফু, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক। রাগিমা আনফু, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক। রাগিমা আনফু, ওই ব্যক্তির নাক দুলায় মলিন হোক। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে? আপনার আমার নবীজি বলছেন, যে ব্যক্তি তার মা বাবা দুইজন থেকে একজনকে জীবিত পেয়ে অথবা দুইজনকে জীবিত পেয়ে জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তি দুলায় মলিন হোক। সম্মানিত হাজিরিন, জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হলো মা বাবার সেবা। মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। আমরা দুনিয়ার অনেক মানুষের কাছে দোয়া চাই, কিন্তু মা বাবার কাছে দোয়া চাই না। ও ভাই, মা বাবার দোয়া বিফলে যায় না। দুনিয়ার মানুষের কাছে দোয়া চাওয়া সুন্নত। যে কোনো মুসলমানের কাছে মুসলমানের দোয়া চাইবে, কোনো অসুবিধা নাই, কিন্তু এর চাইতে বেশি দোয়া চাইতে হবে মা বাবার কাছে। বিদেশ যাওয়া লাগে, আমরা ইমাম সাহেবের কাছে দোয়া চাই, অসুবিধা নাই, এটা সুন্নাহ। কিন্তু মা বাবারে বলেন, ও মা, আমি আশা করছি বিদেশ যাইতাম, আপনি একটু দোয়া করেন। মা যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে কবুল হয়ে যাইতে পারে, আপনার আশা পূরণ হতে পারে। মা বাবার কাছে দোয়া চাইতে হবে। মা বাবার সাথে উত্তম ভাষায় কথা বলতে হবে, দুনিয়ার দামি ভাষায় কথা বলতে হবে। দুনিয়ার অন্য মানুষকে অনেক জিনিস দিয়ে খুশি করতে পারবেন না, মা বাবারে অল্প জিনিস দিয়ে খুশি করা যায়। উলামায়ে কেরাম বলছেন, মাঝে মধ্যে মা বাবারে হাসানি সুন্নত। মা বাবার সাথে ড্রং করা, এমন কিছু কথা বলার জন্য মা বাবা খুশি হয়ে হাসে, মা বাবারে হাসানি। একটু চেষ্টা করি আমিও মাঝে মধ্যে মা বাবারে হাসানি সুজা। যেমন আপনি বাজারে গেছেন, যে জিনিসটা আপনার ছেলের জন্য নিতেন, এটা নিছেন মায়ের জন্য, যেটা খাইতে পারে না মা, খাইতে পারে না বাবা, নিয়ে গেলেন, গিয়ে বলেন আব্বা এটা আপনার জন্য আনছি। তো বাপ বলবে, দেখো আমার ছেলে এত বড় হইছে, কোনো বুঝ হইছে, এটা আমি কি খাওয়ার যোগ্য নেই, দেখো আমার জন্য যে আনছে। এই যে বাবা খুশি, বাবা না খেয়ে খুশি। আপনার মা রে নিয়া সেটা বাদাম দেন না, আম্মা তোমার জন্য কটা বাদাম আনছিলাম। দূর বেটা, আমি এখন বাদাম খাওয়ার টাইম আনছিনি, আমার দাঁত আসেনি। এই যে আপনার মা এই কথা বললো, মা খুশি হয়ে গেছে যে আমার ছেলে আমার জন্য মজা আনছে। আপনি বলেন না, মা আপনার জন্য মজা আনছি, ধরো মজা খাও। মেলায় আজকে উঠছিল, আজকে ওয়াজে গেছিলাম, ওয়াজ থেকে আমি একটু তোমার লাগে মজা আনছি মা। আহ, কত সুন্দর কথা, কত সুন্দর ভাষা। মা বাবারে হাসাইবেন, মা বাবার মনে একটু আনন্দ দিবেন। সন্তানদের দায়িত্ব মাঝে মধ্যে মা বাবার নিয়ে এখানে বসা, আলাপ আলোচনা করা, শ্রদ্ধা রেখে, আদব কায়দা রেখে এমন কিছু কথা বলা যেন মা বাবারে হাসানো যায়, মা বাবার মন যেন ভালো রাখা যায়।
আর মা বাবার দায়িত্ব সন্তানদেরকে নিয়ে মাঝে মধ্যে নিয়ে বৈঠক করা। আপনি বাবা, আপনার 4টা-5টা ছেলে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, মাঝে মধ্যে তাদেরকে নিয়ে বৈঠকে বসেন, জিজ্ঞাসা করেন, বাবা এই 1 সপ্তাহ কি কাজ করছো বলো তো, এই 1 সপ্তাহ তোমার এই দায়িত্ব দিছিলাম, তুমি কতটুকু আদায় করছো। এইভাবে সন্তানদেরকে যদি আপনি তলব করেন, একটু যাচাই করেন, তাহলে আপনার সন্তানও খারাপ পথে যাইতে বড় সাবধানে যাবে রে। আমি যে যাব, আমার বাবা তো এই 2 দিন পরে আমার ডাকবে, জিজ্ঞাসা করবে, কি জবাব দিব। এইভাবে মা বাবার দায়িত্ব মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে বৈঠক করা। আর মা বাবা দুর্বল, এখন আর মা বাবার শক্তি নাই, সন্তানদের দায়িত্ব মা বাবার এইভাবে যত্ন করা, মা বাবার হাসানি, মা বাবার সাথে একটু আনন্দ করা, মা বাবার মনে একটু আনন্দ দেওয়া। হ্যাঁ, যারা মা বাবা নাই এরা এখন বুঝে, যদি আমার মা বাবারে পাইতাম আমি এইভাবে করতাম। আফসোস করে মা বাবা চিনা যায় মারা যাওয়ার পরে, থাকতে অনেকে বুঝে না, মারা যাওয়ার পরে কাঁদে। সম্মানিত হাজিরিন, যারা মা বাবা নাই কি করবেন, শুধু বেশি বেশি পড়বেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু হৃদয় খুলে মন থেকে পড়েন না, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট্ট একটি বাক্য, রবরে বলি, রব আপনি আমার মা বাবার প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমারে লালন পালন করেছে। আপনার শৈশবের কথা মনে করবেন। আমি ছোট ছিলাম, আমি গেদা ছিলাম, অসহায় ছিলাম, কান্না ছাড়া আমার কোনো বাসা ছিল না। ক্ষুধা লাগে, আমি কান্না করি, মা কুলে নিয়ে খাবার দেয়, আমি বিছানার মধ্যে পড়ে, আমি পোশাক পরিবর্তনের প্রয়োজন, কিন্তু আমি বলতে পারি না, আমি কান্না করি, মা বুঝে আমি পেশাব করে দিছি, মা পোশাক পরিবর্তন করে। এই ফিলিংস, এই চিন্তা ভাবনা নিয়ে এই দোয়াটা পড়বেন। এটার চাইতে দামি দোয়ার নাই মা বাবার জন্য, 1000 দোয়া পড়েন। আর একদিকে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বেন, এটার ওজন বাড়ি হবে। এত দামি দোয়া আর নাই মা বাবার জন্য, সন্তানের জন্য এই দোয়াটা মা বাবার প্রতি, এর চেয়ে বড় দোয়ার নাই। সব কথাই এক বাক্যের মধ্যে আইছে, শৈশবে যেভাবে আমারে তারা লালন পালন করছেন আল্লাহ, ওইভাবে তুমি আমার মা বাবার প্রতি দয়া করো। কত ভারী দোয়া, কত ওজনওয়ালা দোয়া। মা বাবার সেবা করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, সময় থাকতে যদি মা বাবার কদর না করো, গেলে পরে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। অনেকে সময় থাকতে মা বাবার কদর করে না, বুঝে না। একটা বিদেশ ছেলে, গত কদিন আগে দেখছি, তার ভিডিওটা খুব ভাইরাল হয়েছে, খুব বেশি কান্না করতেছে বিদেশের জমিনে, এত বেশি কান্নাকাটি করতেছে। আরেকজনে জিজ্ঞেস করে, কেন কাঁদো? আমি আমার বাবারে ফোন দেই, আমি আমার বাবারে ফোন দিয়ে জিজ্ঞেস করি, বাবা টাকা লাগবে কিনা? বাবা বলে না, লাগবে না। এইভাবে আলহামদুলিল্লাহ বলি, মারহাবা, ধন্যবাদ। জি 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 জি, আমি অপেক্ষায় আছি, আবার 1.5 ঘন্টার উপরে। সম্মানিত হাজির, আমার 1 ঘন্টা 45 মিনিট চলতেছে আলোচনা। যাই হোক, আমি ক্লান্ত, অপেক্ষায় আসলাম, হুজুর চলে আসে। যাই হোক, ওই যুবকটা কি করছে জানেন? আরেকজন জিজ্ঞেস করে, তুমি কাঁদো কেন? আমার বাবারে ফোন দিয়ে জিজ্ঞেস করি, বাবা টাকা লাগবে কিনা? বাবা বলে না, লাগবে না। এইভাবে ওর কিছুদিন পরে আমার বাবা মারা গেছে, কিন্তু আসলে আমার বাবার কাছে টাকা নাই, তারপরও বাবা আমার কাছে খুঁজে নাই। আমি যদি বাবাকে এই প্রশ্ন না করে বাবার কাছে পাঠিয়ে দিতে পারতাম, আজকে আমার মনে শান্তি পাইতে পারতাম। এই জন্য মা বাবাকে জিজ্ঞেস করা উচিত না, বাবা লাগবে কিনা। বাবা অনেক সময় না থাকলেও বলে না, বাবা লাগবে না। মা বাবা চায় না সন্তানের টাকাটা নষ্ট হোক, বরং টাকা মা বাবার পাঠিয়ে দিয়ে বলবেন, বাবা এই টাকাটা পাঠিয়েছে, একটু খরচ করে নিয়ে, একটু খাবার খেয়ে নিয়ে। এরপরে দেখবেন টাকাটা খায় না, রেখে দেয়। আল্লাহ তাআলা মা বাবার খেদমতের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, এমপির বাজার লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে বার্ষিক 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল রে কবুল আর মঞ্জুর করে নাও।
মাহফিল আয়োজন করতে গিয়ে দেশ বিদেশ থেকে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলের সাহায্যরে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বে করিম, আয় আল্লাহ, দুইজন মানুষের জন্য দোয়া চাইল, মরহুম মহসিন মিয়ার কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও, মরহুম রাশেদ মিয়ার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই এলাকার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। আমাদের পক্ষ থেকে লাখো কোটি সালাত আর সালাম সোনার মদিনায় তৈবায় পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের পীর মুর্শিদের দরজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ আগামী 15ই জানুয়ারি ইসালে সব মাহফিলটা সহজ করে দাও। বড় সাহেব কিবলার হায়াত বরকত দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।